কাটোয়া ২ নম্বর ব্লকের নন্দীগ্রামের আদিবাসী পাড়ায় ঐতিহাসিক হুল দিবসে এবার এক বিশেষ মাত্রা যোগ হলো। বহুদিনের দাবি পূরণ করে গ্রামে প্রতিষ্ঠিত হলো সাঁওতাল বিদ্রোহের দুই মহান নেতা সিধু ও কানুর পূর্ণাবয় মূর্তি। স্থানীয় আদিবাসী বাসিন্দারা দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছিলেন। পঞ্চায়েত ও স্থানীয় নেতৃত্বের সহযোগিতায় এবং কাটোয়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির আর্থিক সহায়তায় প্রায় ১.৫ লক্ষ টাকা ব্যয়ে এই মূর্তি নির্মাণ করা হয়। ৩০শে জুন সোমবার হুল দিবসের দিন আদিবাসী পাড়ার বাসিন্দাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে মূর্তির উদ্বোধন করেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক অহিংসা জৈন, বিডিও আশিম আনসারি, পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুভ্রা বর্মন, সমাজসেবী পিন্টু মণ্ডল সহ একাধিক বিশিষ্টজন। এদিনের উপস্থিতি ছিল নজর কাড়া। আর নতুন মূর্তি পেয়ে আবেগে ভেসেছেন আদিবাসী পাড়ার মানুষজন। তাদের কথায় এই মূর্তি শুধু স্মারক নয়, এটি আমাদের ইতিহাস, সংগ্রাম ও আত্মপরিচয়ের চিহ্ন। ৩০শে জুন সিধু কানুর স্মৃতির উদ্দেশ্যে আমরা এখানে জমায়েত হয়েছি। আমাদের আদিবাসী ভাইরা মূলত ভারতবর্ষে তারাই আদি বাসিন্দা, যার জন্য তাদের আদিবাসী বলে। পরবর্তী দিনে আমাদের মতো মানুষরা ভারতবর্ষে এসেছি অন্য দেশ থেকে, কিন্তু আদিবাসীরা ভারতবর্ষের পুরনো মানুষ। আদিবাসীরা যে অনুষ্ঠান করে সেই অনুষ্ঠানের মধ্যে যে শৃঙ্খলা থাকে, তার বাদে আমাদের যারা বিভিন্ন অনুষ্ঠান করে থাকেন সেই অনুষ্ঠানগুলো এই শৃঙ্খলা আমরা রক্ষা করতে পারি না। আদিবাসী ভাই বোনদের কাছ থেকে এই শৃঙ্খলা শেখা আমাদের উচিত। তারা যেভাবে যে কোনো উৎসব একটা শৃঙ্খলার মধ্যে পালন করেন, সেটা আমাদের কাছে শিক্ষার বিষয়। আমরা আশা করব যে আগামী দিনে আমাদের যারা কর্মীরা আছেন তারা আমাদের আদিবাসী ভাই বোনদের যে কোনো সুবিধা অসুবিধার ব্যাপারে খবর রাখবেন এবং আমাদের জানাবেন যদি কোনো অসুবিধা হয়। আমরা চেষ্টা করব যথাসাধ্য তাদের সেই সমস্যার সমাধান করার জন্য। সবাই ভালো থাকুন এই আশা রেখে বলুন। আজকে আমাদের অনুষ্ঠিত হচ্ছে, তো আমাদের এই নন্দীগ্রাম আদিবাসী পাড়া মানে আমাদের সিধু কানু এই মূর্তি ছিল না, তা আমরা পঞ্চায়েতে আবেদন করেছিলাম। পঞ্চায়েত সমিতি থেকে জেলা পরিষদ এই মূর্তি স্থাপনার পর কেমন লাগছে? খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। আমরা আনন্দিত। আজকে কি বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেছে তোমাদের? অনেক কিছু হয়েছে, নাচ গান, নাটক, অনেক কিছুই হবে। তোমার নাম? বাড়ি কোথায়? কাদের পক্ষ থেকে এই মূর্তি স্থাপন করলেন? নন্দীগ্রাম আদিবাসী পাড়ায় মানুষের একটি দাবি ছিল, আদিবাসীরা আমাদের বলেছিলেন এবং আমাদের সভানেত্রী এখানে একটা সিধু কানুর এদের দাবিকে মান্যতা দিয়ে আমরা কাটোয়া পঞ্চায়েত সমিতির সকল কর্মাধ্যক্ষ, সভানেত্রী প্রত্যেকে মিলে আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে ঠিক করি যেখানে আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সিধু কানুর মূর্তি প্রতিষ্ঠা করবো এবং আজকে দিবসের দিনে সেই মূর্তি প্রতিষ্ঠিত হলো এবং এর এখন একটু কাজ বাকি রয়েছে। আমরা কত টাকা অ্যালাইনমেন্ট হয়ে যায়? আমাদের 1.5 লক্ষ টাকা মতো খরচ হয়েছে। এখন আমাদের কাজ বাকি রয়েছে। বর্ষার জন্য একটু দেরি হচ্ছে, বৃষ্টি পড়ার জন্য কাজ পাথরগুলো বসানো যায়। এই চিন্তা ভাবনা তো আগে ছিল না? পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে প্রথম কোন আদিবাসীদের সম্মান জানানোর জন্য এই জিনিসটা বসানো হলো। তো এটা ভুল ধারণা। আপনারা দেখছেন এখানে রাস্তাঘাট থেকে শুরু করে বিগত দিনে এই গ্রামেরই পঞ্চায়েত সমিতির সভানেত্রী ছিলেন। তিনি এই পাড়ার মানুষের জন্য অভূতপূর্ব উন্নয়ন করেছেন এবং এই পাড়ার মানুষকে তিনি প্রত্যেকটি কাজে আজকে বার্ধক্য ভাতা থেকে শুরু করে বয়স ভাতা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তাদের পাশে দাঁড়িয়েছেন এবং এই পাড়ার অভূতপূর্ব উন্নয়ন করেছেন।
আর বলছি আদিবাসী সম্প্রদায়ের মানুষদের পাশে দাঁড়ানোর জন্য, সম্মান জানানোর জন্য এই মূর্তি স্থাপন করলেন আজ হুল দিবস নাকি? আদিবাসী মানুষদের পাশে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত রয়েছেন এবং বিভিন্নভাবে আদিবাসীদের উন্নয়নের কাজ করেছেন এবং এখানে একটা মূর্তির দাবি ছিল, সেই দাবিকে মান্যতা দিয়ে আমরা এই দিবসের দিনে আপনার নাম পরিচয়? রাজীব চ্যাটার্জি, সভাপতি আপনাদের নন্দীগ্রাম গ্রামে হয়েছে হয়েছে এখানটায় আমরা রবীন্দ্রনাথ চ্যাটার্জি আদিবাসী পাড়ায় ঝানু এখানে আমরা দীর্ঘদিন ধরে করতে পারি এবং আমাদেরকে আমরা শ্রদ্ধা জানাতে পারি এই বলে আমি এখানে বলছি কেমন লাগছে এই মূর্তি বসানোর পর আপনাদের কেমন লাগছে? খুব ভালো লাগছে। আজ হুল দিবসে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করছে। আগে হুল দিবস যেটা হতো এতটা মানে হতো না, আজকে এবারে 2025 সালে এই যে আমরা সিধুকানুকে করেছি, খুবই আনন্দিত এবং খুবই গর্বিত বলে মনে করি। আপনার নাম? বাড়ি? নন্দীগ্রাম। আদিবাসী পাড়ায় সিধুকানু বসানো মূর্তি বসানো হলো। পরের বছরে যেন এরকম আজ হুল দিবস পালিত হচ্ছে, কেমন লাগছে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে? হ্যাঁ কেমন লাগছে অনুষ্ঠানে অংশগ্রহণ? ভালো লাগছে আমাদের। তোমার নাম? এটা আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টা ছিল। আমাদের ফুলধানু গাঁওতা মহিলা সদস্যরা একটা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল যে আমরা এখানে সিধুকানু মূর্তি স্থাপন করব। তার জন্য আমরা কাটোয়া 2 বিডিও সাহেবকে জানাই এবং আমাদের পঞ্চায়েতের সহকর্মীগুলোকে জানাই এবং আমাদের এসডিও সাহেব, বিডিও সাহেব এবং রবীন্দ্রনাথ চ্যাটার্জি মহাশয় ওনাদের সহযোগিতায় আজকে আমরা এই মূর্তি স্থাপন করতে পেরেছি। কার মূর্তি? সিধুকানু মূর্তি স্থাপন করতে পেরেছি। আজকে কি অনুষ্ঠান চলছে? আজকে সিধুকানু হুল মাহা চলছে, মূলত কি হুল দিবস উপলক্ষে? হুল দিবসের উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছেন? সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। কেমন লাগছে এই অনুষ্ঠান আয়োজন? এই অনুষ্ঠানে আমাদের আজকে সত্যি খুব মানে আনন্দ আর খুব ভালো লাগছে আমাদের, যেই দীর্ঘদিনের স্বপ্ন আজকে আমরা মূর্তি স্থাপন করার চেষ্টা আজকে আমাদের পূরণ হয়েছে, যার জন্য আমাদের কাটোয়া বিধানসভা মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ। আপনার নাম? আমার নাম বিজয় মান্ডি, বাড়ি? নন্দীগ্রাম। বসানো হলো বা কি দাবি ছিল আপনাদের দীর্ঘদিনে এই এলাকার মানুষদের কি ছিল বলুন? আজকে এই নন্দীগ্রাম ফুলধানু ক্লাবের উপলক্ষে আমাদের এখানে আমাদের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে অনুদানের মাধ্যমে আমরা এখানে স্থাপন করতে পেরেছি। নন্দীগ্রাম আদিবাসী পাড়ায় আপনাদের দীর্ঘদিন দাবি ছিল একটা মূর্তি বসানো, সেটা পূরণ হলো এতদিন পর। আমাদের কাছে যাতে আমরা কেমন লাগছে এই অনুষ্ঠানে আয়োজন করতে পেরে আপনাদের? আপনার নাম? আপনার পরিচয়? কি দাবি ছিল আপনাদের? হ্যাঁ, আমরা অনেকদিন থেকে জানিয়েছিলাম, আমরা বিডিও অফিসে আজকে আমাদের এই মূর্তি আজকে বসিয়ে দিয়ে গিয়েছেন। কিসের মূর্তি? সিধুকানু মূর্তি। এই জন্য আমাদের খুব আনন্দিত লাগছে। আজ হুল মাহা দিবস 30শে জুন, এই জন্য আমাদের খুব আনন্দিত লাগছে। আর আমাদের অনেক রকম নাচ গানের প্রোগ্রাম আছে। কোথায় বসালো মূর্তিটা? এই
এই মূর্তিটা বসানো হয়েছে আমাদের নন্দীগ্রামে, আদিবাসী পাড়া। নন্দীগ্রাম আদিবাসী পাড়া। কেমন লাগে মূর্তি বসানো? মূর্তি খুব ভালো লাগছে, আমাদের খুব আনন্দিত লাগছে। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল এটা। হ্যাঁ, আমাদের অনেকদিন থেকে দাবি ছিল এটা। কি আজ অনুষ্ঠান, কি বিভিন্ন অনুষ্ঠান আছে এই উপলক্ষে? হ্যাঁ, আপনার নাম? আমার নাম রাজেন হাসদা। বাড়ি? বাড়ি আমাদের নন্দীগ্রাম। আমাদের এই নন্দীগ্রামে এবং কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে এখানে মূর্তি বসানো হলো। আমাদের খুবই ভালো লাগছে। এরকম আমরা যদি বছরে আমাদের এই সিধু কানন মূর্তিকে নিয়ে আমরা পালন করলে আমাদের খুবই ভালো লাগবে। এবার আপনারা যদি এই পুজোর সময় যদি উপস্থিত থাকেন, আমরা আপনাদের কাছে প্রকৃত হয়ে থাকবো। আপনার নাম? লিলি মুর্মু। বাড়ি? বাড়ি নন্দীগ্রাম।